চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভিডিওর সাথে আপডেট থাকবেন। এখানে আমরা দেখি বলছে A and B together can complete a piece of work in 35 days while A alone can complete the same work in 60 days। তার মানে A plus B A plus B A plus B ওকে A plus B যেটা করতে পারে A plus B যেটা করতে পারে 35 দিনে, তার মানে একদিনে করে 1/35 পার্ট A plus B। A alone করে 60 days, তার মানে যদি 60 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে কত অংশ? A একা একদিনে করবে কত অংশ? 1/60 অংশ, 60 পার্ট। ওকে, এখন বলতেছে বি alone be able to complete the same work in কত সময় করতে পারবে? জাস্ট এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে, কারণ এটা এ এবং বি দুইটারই, আর এটা শুধু এ এর এত পার্ট করতে পারে। তাহলে শুধুমাত্র এটা থেকে এটা মাইনাস করলে, তাহলে 1/35 মাইনাস 1/60 ইজ ইকুয়াল টু যা আসবে সেটা হবে 1/x। এবং কত দিনে করতে পারে, অর্থাৎ বি এরটা আমি এক্স ধরছি, যা মান আসবে ওইটাকে 1/x কে এক্স করে নিতে হবে, তাহলে আনসার আমরা পেয়ে যাব। এখান থেকে যে 1/x এর মান পাবো, মনে করেন 1/x এর মান আমি পাইছি 1/15, তাহলে x সমান কত হইলো? x সমান 15, তার মানে আনসার হচ্ছে 15। এইভাবে এই অঙ্কটা করতে হবে। পরবর্তী অঙ্কে যাই আমরা। পরবর্তী অঙ্কে আমরা যাই। পরের অঙ্কে আসি। A can do a piece of work in 15 days and B alone can do it in 10 days। তার মানে A করতে পারে 15 দিনে, B করতে পারে 10 দিনে। তার মানে A যদি একদিনে করে, তাহলে A একদিনে করবে 1/15 অংশ, A একদিনে করবে 1/15 অংশ, এবং B একদিনে করবে B একদিনে করবে 1/10 অংশ। 1/10 অংশ করবে B একদিনে। ওকে ওকে তার মানে A একদিনে করে 1/15 অংশ, B একদিনে করে 1/10 অংশ, 10 পার্ট। এখন দেখেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে B works at it for 5 days and then leaves। B 5 দিন কাজ করছে এবং তারপর চলে গেছে। তাহলে একদিনে যদি এত অংশ করে B, তাহলে 5 দিনে কত অংশ করবে? তাহলে 5 দিনে করবে 1/10 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 1/2, অর্থাৎ হাফ অংশ কাজ B 5 দিনে করে ফেলে। তাহলে বাকি থাকলো কতটুকু? হাফ অংশ। তাহলে A একদিনে করে 1/15 অংশ। তাহলে 1/15 অংশ করতে A এর সময় লাগে একদিন। তাহলে অতএব হাফ অংশ করতে, এক অংশ করতে সময় লাগবে বেশি দিন, হাফ অংশ করতে সময় লাগবে তার থেকে আরো কম দিন। তার মানে 7.5 হচ্ছে আনসার। তার মানে এই 7.5 হচ্ছে আমার এটা আনসার। আশা করি এটা বুঝতে পেরেছেন। প্রথমে এ এবং বি এর পার্ট বের করে তারপরে 5 দিনে বি কতটুকু করলো, হাফ অংশ যেহেতু করছে, তাহলে বাকিটা কে করতে হবে? কারণ বি তো চলে গেছে, এ করতে হবে। 1/15 পার্ট এ করতে হবে। তাহলে এ বাকি পার্টটা এ করলো। তাহলে 1/15 পার্ট যদি এ করে, কতদিনে করে? একদিনে। এ 1/15 পার্ট করে একদিনে, তাহলে হাফ পার্ট করতে তার কতদিন লাগবে? 7.5 দিন লাগবে। 7.5 দিন
লাগবে, এটাই আনসার। 7.5 হচ্ছে আনসার। পরের প্রশ্নে আসি। A can do a certain job in 30 days which B alone can do in 20 days। তার মানে এ এ হচ্ছে একদিনে করে 1/30 পার্ট, বি একদিনে করে 1/20 পার্ট। A started the work and was joined by B after 10 days। মানে এ কাজটা শুরু করছে এবং বি জয়েন করছে 10 দিন পর। তার মানে আগের প্রশ্নটাই প্রায় সেম। আগে বলেছিল যে হচ্ছে গিয়ে 10 দিন পর বি চলে গেছে, এইখানে বলতেছে এ 10 দিন কাজ করার পরে বি জয়েন করছে। তার মানে এ একদিনে করে 1/30 পার্ট, এ একদিনে করে 1/30 পার্ট, তাহলে এ যদি 10 দিনে করে তাহলে কতটুকু করবে? 1/30 ইন্টু 10, তার মানে 1/3 পার্ট সে 10 দিনে করে ফেলবে। এখন কিন্তু বলে নাই যে হচ্ছে এ চলে গেছে, এরকম কোনো কথা বলে নাই। দ্য নাম্বার অফ ডেজ টেকেন ইন কমপ্লিটিং দ্য ওয়ার্ক ওয়াজ। তারপরে 11 নম্বর দিন থেকে দুজনে মিলে কাজ করা শুরু করছে। এখন দেখেন এতটুকু পার্ট কিন্তু করা হয়ে গেছে, তার মানে বাকি আছে কতটুকু? 1 মাইনাস 1/3 সমান হচ্ছে 2/3 পার্ট কাজ করা বাকি আছে। এটা কাজ ডিউ আছে, এখনো করতে হবে। এখন কথা হচ্ছে যে এ এবং বি দুজন মিলে কতটুকু কাজ করে প্রতিদিন। প্রতিদিন এ এবং বি দুজন মিলে কাজ করে 1/30 প্লাস 1/20 ইজিক্যাল টু তাহলে এটাকে আমি 60 নিতে পারি, 60। তাহলে 2 আর 3 5, 5। তার মানে এইটার মানটা আসবে 1/12। এতটুকু কাজ সে প্রতিদিন করতে পারে, এত পার্ট 1/12 পার্ট কাজ প্রতিদিন করতে পারে দুইজন মিলে। তাহলে 1/12 পার্ট করে দুজন মিলে একদিন সময় লাগে। অতএব 2/3 পার্ট করতে, মানে 1/12 পার্ট করতে সময় লাগে একদিন, এক পার্ট করতে সময় লাগে কতদিন? বেশি দিন লাগবে, 12 দিন লাগবে। তাহলে 2/3 পার্ট করতে আরো কম সময় লাগবে, 12 দিন। আগে এক পার্ট ছিল, এখন একের থেকে কম, তাহলে আরো কম সময় লাগবে। ইনটু হবে, কম সময় যদি লাগে তাহলে উপরে হবে 2, নিচে হবে 3। যদি বেশি সময় লাগতো তাহলে এটা উল্টে যাইতো, উপরে 3 হইতো, নিচে হইতো 2। 3 4 12, 4। তার মানে হচ্ছে 8 দিন। 8 দিন সময় লাগবে। মানে এ এবং বি দুজন মিলে পরে আরো 8 দিন কাজ করবে। তার মানে প্রথমে কাজ করছে কতদিন? 10 দিন। পরে আরো কাজ করতেছে কতদিন? 8 দিন। তার মানে টোটাল কাজ কতটুকু হইলো? 18 দিন। টোটাল 18 দিন কাজ করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথে আসি। এখানে বলছে ইফ এ বি সি টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 4 days। এবিসি তিনজন মিলে একসাথে 4 দিনে একটা কাজ করে। এ alone can do it in 12 days and B in 18 days। দেন সি alone can do it in, মানে সি কত দিনে করতে পারবে আর কি, এটা বলছে। তো এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে যেহেতু 4 দিনে করে, তার মানে আমি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে একদিনে করে 1/4 পার্ট একদিনে করে আমি বলতে পারি। এ এবং বি দুইজন মিলে করে, এ প্লাস বি দুইজন মিলে করে একদিনে করে 1/12 পার্ট প্লাস 1/18 পার্ট, 1/12 পার্ট প্লাস 1/18 পার্ট। তার মানে আমি দেখি 1/12 পার্ট আর 1/18 পার্ট মিলে কত আসে। এখানে 36 হচ্ছে লসাগু, 36। তাহলে 3 12 36, 3 আর 2 এখানে 5 আসে, 5 36/5। এ প্লাস বি দুইজন মিলে আসে 36, 5/36। এ প্লাস বি প্লাস সি
তিনজনে হচ্ছে একদিনে করে 1/4 পার্ট। তাহলে একটা থেকে যদি আরেকটা মাইনাস করে দেই, সেই ক্ষেত্রে আমার দাঁড়াবে, সেই ক্ষেত্রে হবে শুধু সি করতে পারে একদিনে করতে পারে 1/4 মাইনাস 5/36, মানে এখানে লসাগু হবে 36 লসাগু 4 নং 36, 9 থেকে 5 মাইনাস, তার মানে এখানে যেটা আমি পাবো সেটা হবে 4, অর্থাৎ 4/36 থাকতেছে, 4/36। তাহলে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 9 আসে 1/9, সি সমান আসে 1/9, মানে সি একদিনে করতে পারে 1/9 অংশ, একদিনে করতে পারে সি একদিনে করতে পারে 1/9 অংশ। এখন বলতে সি করতে কতদিন লাগবে, তার মানে একদিনে করতে পারে যদি 1/9 অংশ হয়, তাহলে 1/9 অংশ করে সি 1/9 অংশ করে কতদিনে, একদিনে, অতএব এক অংশ করতে তার সময় লাগবে 9 দিন। তার মানে আনসার হচ্ছে 9 দিন, এখানে 9 দিন হচ্ছে আনসার। তার মানে জিনিসটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে একদিনে করে কত অংশ, তিনজনে মিলে একদিনে করে কত অংশ, 1/4 অংশ। এ প্লাস বি দুজনে মিলে একদিনে করে কত অংশ, 1/12 প্লাস 1/18, তার মানে হচ্ছে 5/36। 1/4 থেকে 5/36 মাইনাস করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে সি এর অংশ, একদিনে করা অংশ 1/9। 1/9 অংশ যদি একদিনে করে তাহলে এক অংশ করতে কতদিন লাগবে, তার 9 দিন লাগবে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ম্যাথে আসি। এখানে বলছে 45 men can complete a work in 16 days. 6 days after they started working, 6 দিন কাজ করার পরে 30 more men joined them. 6 দিন কাজ করার পরে 30 জন লোক এখানে জয়েন করেছে। How many days will they now take to complete the remaining work? রিমেইনিং ওয়ার্ক করতে তাদের কতদিন লাগবে, এটা জানতে চাইছে, কতদিন লাগবে। এখন নরমাল কথা হচ্ছে 45 জন 16 দিন কাজ করলে কাজটা কমপ্লিট হইতো। 6 দিন কাজ করে ফেলছে 45 জন, তার মানে আরো 10 দিন কাজ করলে ওরা কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে 45 জন যদি আরো 10 দিন কাজ করে তাহলে কাজটা কমপ্লিট হবে 10 দিন কাজ করলে, 10 দিন। এখন আমার লোক সংখ্যা কত, 30 জন বেশি আছে যেহেতু, তার মানে 75 জন আমার লোক সংখ্যা। তাহলে 45 জন কাজটি করতে পারে 10 দিনে, 45 জন কাজটি করতে পারে 10 দিনে। তাহলে একজন করতে পারবে বেশি দিনে না কম দিনে, বেশি দিনে করতে হবে। একজন করতে পারবে বেশি দিনে, অর্থাৎ একজনের করতে টাইম লাগবে 450 দিন, মানে 45 ইন্টু 10, 450 দিন লাগবে, 450 দিন। অতএব 75 জন লোকের লাগবে, 75 জন লোকের একজন থেকে অবশ্যই কম দিন লাগবে, তার মানে 450 দিন ভাগ হচ্ছে 75। এখানে আপনি ক্যালকুলেট করতে পারেন, ক্যালকুলেট করলে আনসার আসবে 6। আনসার হচ্ছে 6। এই অঙ্কটা আসলে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন হচ্ছে 45 জন করতে পারে 10 দিনে, একজন করতে পারবে মনে করে আপনি এটাকে ভাগ করে দিবেন, 45 দিয়ে ভাগ করে দিবেন, এটা ভুল হয়ে যাবে। কিন্তু একজন করতে পারে, করতে কিন্তু বেশি বেশি দিন টাইম লাগবে, এটা মাথায় রাখতে হবে। 6 হচ্ছে এখানে আনসার। আমরা পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথে বলছে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। এই অঙ্ক নিয়ে পেরা খাওয়ার কিছু নাই। এ ক্যান ডু এত অংশ of the work in 10 days, B can do এত অংশ in 20 days. জানতে চাচ্ছে দুইজনে মিলে কাজটা কত দিনে করতে পারবে, এটা জানতে চাইছে দুইজনে মিলে। তাহলে এত অংশ করে 10 দিনে আমরা আগে এক অংশের কথাবার্তা বলছিলাম, আগে সব অঙ্কে এক অংশ ছিল, কিন্তু এখন যেহেতু এত অংশ দিছে, তার মানে এত অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করে কত দিনে, এক অংশ তাহলে কত দিনে করবে, প্রথমটা এ হচ্ছে 3 ইন্টু 10/2, তার মানে 15 দিনে করে এক অংশ। ঠিক সেম এইটা এত অংশ করে 20 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, এক অংশ করবে 5 ইন্টু 20 বাই হচ্ছে 4, তার মানে 25 ডেজ। তাহলে দুজনে মিলে 1/15 প্লাস 1/25 ইজ ইকুয়াল টু, এখানে আসবে 8/75। তার মানে এত অংশ করে,
এত অংশ করে কত দিনে? একদিনে। এত অংশ করে একদিনে, জানতে চাইছে কত দিন লাগবে। তাহলে এক অংশ করবে কত দিনে? এক অংশ করতে তার বেশি দিন লাগবে, তার মানে 75/8, এটা হচ্ছে আনসার। 75/8 মানে কি? 75/8 হচ্ছে 8 নং 72, তার মানে 8 নং 72 আর 3 হচ্ছে 75, তার মানে সি নাম্বার হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা আসি। এই কোয়েশ্চেনটা অনেক সময় পরীক্ষায় আসে এবং এটা একটু ডিফারেন্ট আগের প্রশ্নগুলোর থেকে, একটু কঠিনের দিকে প্রশ্নটা। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ। তার মানে এটাকে আমি চিহ্নিত করতে পারি, এটাকে আমি মার্ক করে নিতে পারি যে এটা 1/40 পার্ট, 1/40 পার্ট করে একদিনে। আচ্ছা, হি ওয়ার্কস এট ইট ফর 5 ডেজ। সে 5 দিন কাজ করছে, তাহলে একদিনে করে 1/40 অংশ, তাহলে 5 দিনে কতটুকু অংশ করে? 1/8 অংশ করে 5 দিনে। ওকে, এন্ড দেন ভি অ্যালোন ফিনিশেস দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 42 ডেজ। তাহলে এ যদি 1/8 অংশ যদি করে ফেলে 5 দিনে, 5 দিনে 1/8 অংশ করে ফেলে, তাহলে বাকি যেটা আছে সেটা বি করবে, বলছে 42 দিনে করে। তাহলে বাকি আছে কতটুকু? 8/8 মানে এক অংশ, তার মানে 1/8 গেছে, তাহলে 7/8 বাকি আছে। তাহলে 7/8 অংশ করে 7/8 অংশ বি করে কত দিনে? 42 দিনে। 42 দিনে করে। অতএব এক অংশ বি যদি করে তাহলে কতদিন লাগবে? তাহলে এক অংশ যদি করতে চায় বি, তাহলে বেশি দিন লাগবে। তাহলে 42 ইন্টু হচ্ছে 8 বাই হচ্ছে 7, 6 7 42, তার মানে 6 8 48। তার মানে বি যদি একা বি যদি একা এক অংশ করতে চায় তাহলে তার দিন লাগবে হচ্ছে 48 দিন। 48 দিন সময় লাগবে। এখন প্রশ্নটা আপনারা দেখেন, দ্য টু টুগেদার কুড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, দুজনে মিলে এই কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? তাহলে এ একদিনে করতে পারে 1/40, বি একদিনে করতে পারে 1/48 হবে, তাই তো? 1/48। তাহলে আমার আনসারটা হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, তাদের কত কি বলছে? দ্য টুগেদার কুড কমপ্লিট দ্য ওয়ার্ক, দ্য টুগেদার কুড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, কতদিনে কাজটা শেষ করতে পারবে? এ এবং বি দুজন মিলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? তাহলে দুজন মিলে একটা হচ্ছে 1/40 প্লাস একটা হচ্ছে 1/48। এখানে আপনি ক্যালকুলেট করেন, এখানে লসাগু নিতে হবে, এখানে লসাগু নেন, লসাগু নিলে আনসারটা পেয়ে যাবেন। এখানে লসাগু নেন, লসাগু নিলে আপনি পাবেন 11/240, 240 হচ্ছে লসাগু, টোটাল করলে পাবেন 11/240। তার মানে এত অংশ করতে পারে, দুইজনে মিলে একদিনে করতে পারে এত অংশ। তাহলে একদিনে যদি এত অংশ করতে পারে, একদিনে যদি এত অংশ করতে পারে, তাহলে এক অংশ করতে কতদিন লাগবে? এক অংশ করতে কতদিন লাগবে? অর্থাৎ এত অংশ করতে পারে একদিনে, এক অংশ করতে কতদিন লাগবে? জাস্ট উল্টাই দিতে হবে। অর্থাৎ 240/11 করেন, 240/11 করলে আপনি আনসার এইটা পাবেন। তার মানে এখানে এইটা আনসার হচ্ছে। তার মানে যদি একটু জটিলতা হয় এটা একটু খেয়াল করেন। প্রথমে কি করতে হবে? প্রথমে 40 দিন করছে এক অংশ, এক অংশ কিন্তু করে 40 দিনে। তার মানে আমি ইজিলি বলে ফেলতে পারি যে একদিনে করে কতটুকু? 1/40 অংশ। সে করছে কতদিন কাজ? 5 দিন। তার মানে 5 দিনে করে 1/8। সে যদি 5 দিনে 1/8 করে, বাকি কাজটা কার করা লাগতেছে? বি এর। তার মানে 7/8, 7/8 কাজ করে 42 দিনে, এক অংশ করে কত দিনে? 48 দিনে। 48 দিনে। এখন 48 দিনে কাজ করে। এখন বলছে দুইজন মিলে করতে হবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা করে 40 দিনে এক অংশ আর এটা করে 48 দিনে, দুইটা যোগ করে দেই তাহলে দুইজন মিলে হয়ে যাবে। না, এটাকে আবার অংশ ওয়াইজ করতে হবে। অর্থাৎ এ এবং বি দুইজনে টোটালি কত অংশ করে এটা আগে বের করতে হবে। অর্থাৎ টোটালি করে 1/40 প্লাস 1/48 ইজ ইকুয়াল টু 11/240, 240। তাহলে এত অংশ করে একদিনে, এই যে পার্টটা এত অংশ করে একদিনে, তাহলে এক অংশ করতে কতদিন লাগবে? অর্থাৎ জাস্ট উল্টাই দিতে হবে, 240/11, তার মানে 21.8। এটা আনসার পেয়ে যাবেন। আমরা পরবর্তী ম্যাথে আসি। আমরা এই ম্যাথটা একটা আসার মতো ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। একটু খেয়াল করে বুঝতে পারবেন। এ প্লাস বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 20 ডেজ। তার মানে এ প্লাস বি একদিনে করতে পারে 1/20 অংশ। তাহলে কত দিনে করতে হবে? বলছে দে ওয়ার্ক এট ইট ফর 12 ডেজ এন্ড বি
লেফট, দেন বি লেফট। তার মানে 12 দিন তারা কাজ করছে। 12 দিন যদি কাজ করে তাহলে 3 4 12 4 5 5 is equal to 3/4। এত পার্ট করে, এত অংশ ওরা করে ফেলেছে 12 দিনে, তারা এত অংশ করে ফেলছে। এখন চিন্তা করেন, ও 3/5 হবে, 3/5। ওকে, এত অংশ করে ফেলছে, তাহলে বাকি আছে কতটুকু? 2/5 অংশ বাকি আছে। এখন বলছে the remaining work was done by A in 10 more days। তার মানে রিমেইনিং ওয়ার্ক কোনটা? এটা রিমেইনিং ওয়ার্ক। এটা রিমেইনিং ওয়ার্ক কে করছে? এ করছে। একা কত দিনে? 10 দিনে এই রিমেইনিং ওয়ার্কটা করছে। তাহলে তার এত অংশ করতে তার লাগে 10 দিন। এক অংশ করতে কতদিন লাগবে? কারণ বলছে A alone can finish the work in, সে একা কত দিনে কাজটা করতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা কম অংশ, তাহলে কম থেকে আমরা কততে যাচ্ছি? বেশিতে যাচ্ছি। এইটার থেকে এক থেকে কিন্তু এটা ছোট, ছোট থেকে কততে যাচ্ছি? বেশিতে যাচ্ছি। তো বেশিতে গেলে কি হবে? গুণ হবে। বেশিতে গেলে গুণ হবে, তার মানে এই 5টা হবে উপরে, 5 × 10 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 25 দিন। 25 দিন টাইম লাগবে। একা যদি কাজটি করতে চায় তাহলে 25 দিন টাইম লাগে। আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি। ভিডিওটা পজ করে প্রথমে যখন প্রশ্নটি দেখেছেন, এইভাবে প্রশ্নটা দেখেন, এই ভিডিওটা পজ করে নিজে নিজে করা ট্রাই করেন, তারপরে দেখেন সলভটা দেখেন, তারপরে দেখেন সলভটা আপনার হয়েছে নাকি হয় নাই। এইভাবে আপনার হচ্ছে স্কিলটা ডেভেলপ হবে, নাহলে কিন্তু স্কিলটা ডেভেলপ হবে না। আপনার স্কিলটা ডেভেলপ হবে না। আপনি যদি প্রথমেই সলিউশন দেখে ফেলেন তাহলে কিন্তু স্কিলটা আপনার ডেভেলপ হবে না। এজন্য প্রথমে প্রশ্নটা দেখেন, ভিডিওটা পজ করেন, নিজে খাতায় করেন, তারপরে মিলান। আশা করি ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপ হবে। আস্তে আস্তে আমরা কঠিন ম্যাথের দিকে যাচ্ছি, আস্তে আস্তে। পরবর্তী প্রশ্ন আসে, এই প্রশ্নটা ভালো করে খেয়াল করেন, এই প্রশ্নটা ভালো করে খেয়াল করেন, ভালো করে পড়েন, ভিডিওটা পজ করেন, পজ করে তারপরে হচ্ছে ম্যাথটা করেন। ভিডিওটা পজ করেন, তারপরে হচ্ছে ম্যাথটা আপনি করেন, নিজে নিজে করতে থাকেন, ম্যাথটা নিজে নিজে করতে থাকেন। ওকে, এখন দেখেন, এ ডাজ half as much work as B in 3/4 of the time. If together they take 18 days to complete the work, how much time shall we take to do it? B এর কত সময় লাগবে এটা জানতে চাইছে। A does half as much work as B in 3/4 of the time. অর্থাৎ B এর যতদিন লাগে কাজটা করতে, A এর 3/4 of the time সময় লাগে। আবার বলছে A does half, B যতদিনে এক অংশ কাজ করে, A তার 3/4 ভাগ সময়ে হাফ অংশ কাজ করে। সোজা কথা, আমি যদি ধরে নেই যে B x দিনে এক অংশ কাজ করে, 1 পার্ট কাজ করে, তাহলে A x বাই 3x/4 দিনে কাজ করবে হাফ পার্ট। তাহলে 3x/4 দিনে করবে হাফ পার্ট। তাহলে বি এক পার্ট করতে সময় কতটুকু লাগবে? হাফ পার্ট করতে যদি 3x/4 সময় লাগে, তাহলে এক পার্ট করতে বি এর সময় লাগবে, এ এর সময় লাগবে, হাফ পার্ট করতে এ এর সময়, এক পার্ট করতে এ এর সময় লাগবে 2 × 3x/4। তার মানে হচ্ছে 2 দিয়ে 4 কে কাটা দিলে তারপরে 3x/2, এত সময় লাগবে, এতটুকু সময় লাগবে। এখন দেখেন, তার যদি এতটুকু সময় লাগে, এতটুকু 3x/2 এতটুকু সময় লাগবে। এখন বলতেছে if together they take 18 days to complete the work, 8 দিন সময় লাগে, দুইজন মিলে 8 দিনে করে, তাহলে তার তো দিন লাগে কতটুকু টোটাল করতে? এত। তাহলে আমরা যখন দিন পাওয়া যাই তখন কিন্তু আমরা খুবই সহজে ম্যাথটা করে ফেলতে পারি। অর্থাৎ এখানে a প্লাস b দুজনে মিলে করবে কতটুকু অংশ? 1/3x/2 প্লাস 1/x, এত অংশ। এখন যদি আমি এটা উল্টাই দেই তাহলে উপরে চলে আসতেছে 2, উপরে চলে আসতেছে 2, এই 2টা এখানে আর থাকতেছে না। তাহলে 3x হচ্ছে লসাগু। 3x যদি লসাগু হয় তাহলে 2 থাকতেছে,
3x তো বাদ চলে যাচ্ছে, 2 থাকতে 2, তার মানে 5/3x হবে। তার মানে 5 বাই এটা যোগ করলে হচ্ছে 5/3x আমরা পাচ্ছি। অর্থাৎ এত অংশ করে কত দিনে? এত অংশ করে কত দিনে? এত অংশ করে হচ্ছে 18 দিনে। এত অংশ, তাহলে এই অংশটাকে আমি দিনে নিয়ে যাই, জাস্ট উল্টাই দিলে তো দিন হয়ে যাচ্ছে না, উল্টাই দিলে দিন হয়ে যাচ্ছে। অর্থাৎ তার মানে হচ্ছে 3x/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 18, তার মানে 5×18 = 90, তাহলে 3/90, তার মানে হচ্ছে 30, তার মানে x এর মান আসবে 30, অর্থাৎ 30 দিন সময় লাগবে। x কার মান ধরছিলাম? b, তার মানে b এর 30 দিন সময় লাগবে। হাউ মাচ টাইম বি টেকেন, অর্থাৎ b এর 30 দিন সময় লাগবে। আমি ম্যাথটা আবার বুঝাই দিচ্ছি। এ ডাজ হাফ মানে এ অর্ধেক করে, এজ মাচ এজ ওয়ার্ক মানে অর্ধেক কাজ করে, এজ বি ইন 3/4 অফ দ্য টাইম, বি এর 3/4 অংশে। বি যখন এক অংশ করে তার 3/4 অংশে এ হাফ অংশ করে। অর্থাৎ বি যখন এক অংশ করে, এক পার্ট, এক্স দিনে করে এক পার্ট, এক্স দিনে করে এক পার্ট, এ তখন 3x/4 দিনে করে হাফ পার্ট। তাহলে হাফ পার্ট যদি 3x/4 দিনে করে, তাহলে এক পার্ট করতে কতদিন সময় লাগবে? তাহলে এই 2 দিয়ে গুণ চলে যাবে, 2 × 3x/4, তার মানে 3x/2। এটা একটা দিন, ডে, এটা একটা ডে, আর এইটা একটা ডে। তাহলে a প্লাস বি দুইটা মিলে কত অংশ করবে? 1/3x/2, এই 2টাই উপরে গেছে, অর্থাৎ 2/3x প্লাস 1/x যোগ করে ফেলি। যোগ করে ফেললে 5/3x আসতেছে। এখন এইটা কিন্তু একটা পার্ট, এত পার্ট করে। তাহলে এত পার্টকে আমরা ডে তে কেমনে নিতে পারি? উল্টাই দিতে পারি, জাস্ট উল্টাই দেই, 1/এত মানে হচ্ছে ডে তে চলে যাবে। তার মানে 3x টা উপরে চলে যাচ্ছে, 5 টা নিচে। এটা কত দিনে করে? 18 দিনে। তাহলে 5 18 5 আর গুণন করি, 5 × 18 হচ্ছে 90, 3x সমান তাহলে 90, x সমান কত? 30। এটা হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য, এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সব সময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিসের সাথে থাকবেন। সবকটা ম্যাথ আপনি পজ দিয়ে প্রশ্ন দেখে পজ দিয়ে খাতায় করে ফেলেন। তারপরে মিলান। আপনি একটা টাইম ধরেন, টাইমটা ধরেন, মনে করেন 10টা ম্যাথ আমি করেছি। এই 10টা ম্যাথের জন্য আপনি 10 মিনিট টাইম রাখেন। এই 10 মিনিটের মধ্যে ম্যাথগুলা করার চেষ্টা করেন। যদি না পারেন আবার করেন, আবার করেন, সলভ দেখেন, আবার করেন। এভাবে করতে থাকেন, প্র্যাকটিস হবে। প্র্যাকটিসের মাধ্যমে কম সময়ে ম্যাথটাকে আপনি করতে পারবেন। প্র্যাকটিস না করলে ম্যাথটা কমপ্লিট করতে পারবেন না কম সময়ের মধ্যে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল।